সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে বলে মনে করেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে আরএফইডি সংলাপে তিনি একথা বলেন। সংস্কার কমিশনের কিছু সুপারিশ শিশির ক্ষমতা খর্ব করবে। এদিকে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তফসিল ঘোষণার সময় নিবন্ধিত থাকা দলগুলো নিয়েই নির্বাচন হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়াদের মধ্যে এখনও 7 শতাধিক বন্দী ধরা পড়েনি বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি জানান, সে সময় 2200-র মতো কয়েদি পালিয়ে গেলেও 1500 জনকে গ্রেফতার করা হয়। চীনের সঙ্গে বাংলাদেশের ভাষাগত বন্ধন আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে গাজীপুরের কালিয়াকৈর শফিপুর আওয়ামী পার্লামেন্ট ক্যাম্প মাঠে অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি আরও বলেন, চীন সরকার ইতোমধ্যে বাংলাদেশে অনেক কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। জোর জবরদস্তি নয়, যৌক্তিক রাজস্ব আহরণই সরকারের মনোযোগ বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসে এনবিআর এর সেমিনারে এমন দাবি করেন তিনি। আর সহজ সেবা দিতে অনলাইনে কর দেওয়ার প্রথা চালু করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কর্তৃত্ববাদী সরকার নেয়া বিদ্যুৎ খাতে মহাপরিকল্পনার স্বার্থের দ্বন্দ্ব রয়েছে দাবি করে এটি বাতিল করে নবায়নযোগ্য জ্বালানির পথে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার তাগিদ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। উত্তর আফ্রিকার দেশ সুদানের একটি হাসপাতালে ড্রোন হামলায় 67 জনের মৃত্যু হয়েছে। শুক্রবারের ওই হামলায় প্রাথমিকভাবে 30 জন নিহতের কথা জানায় সরকার। এদিকে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মারা গেছে জাতিসংঘের 13 শান্তিরক্ষী। নিহতদের 9 জনই দক্ষিণ আফ্রিকার। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর জানতে সবার আগে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।